আজকে জীবনের বাস্তব শব্দগুলোকে ব্যবহার করলাম। চাকা ঘুরছে। উঠেছি 5টা 40-এ। তারপর তখন এখন সময় এর মধ্যে চা করা হয়ে গেছে। চা রেখেওছি, চা খেয়েও নিয়েছি এবং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে। এদিকে ঘুতনের ভাত মাইক্রো ওভেনে গরম হচ্ছে। এবার ভাতটার থেকে মাছের থেকে কাঁটাগুলো বেছে নিতে হচ্ছে, কারণ যারা পেট ওনার বা পেট পেরেন্টস তারা জানেন যে ডগ এবং ক্যাট তাদেরকে কিন্তু কাঁটা বেছেই খাওয়াতে হয় এবং আমার ঘোতনকে খাইয়ে দিতে হয়। তো চটপট খাইয়ে দিতে হচ্ছে। আজকে খাওয়া নিয়ে একটু দুষ্টুমি করেছে, মুখ থেকে ফেলে দিচ্ছে। আমারও বেশ তাড়া ছিল, খাওয়াচ্ছিলাম শোয়ার ঘরে বসে। ঘরে এসি চলছিল এবং ছেলে আমার গর্ভজাত সন্তান ঘুমোচ্ছিল। তারপরে হাতটা ধুয়ে চলে এলাম আটা মাখতে। একবারে বেশ খানিকটা আটা নিয়ে বেশ তাড়াতাড়ি খাবার টেবিলে পাখার তলায় দাঁড়িয়ে মেখে নিলাম, কারণ খানিকটা আটা আমি একটা বাটিতে স্টোর করে রাখি, ফ্রিজে প্লাস্টিক বাটি, ঢাকনা দেওয়া একটা বাটিতে রেখে প্লাস্টিকে ঢুকিয়ে ফ্রিজে স্টোর করে রাখি। ইতিমধ্যে দেখুন ভাতটাও হয়ে গেছে। ভাতটা 1 ফুট হয়েছে বলে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে আঁচ নিভিয়ে দেবো, দিয়ে চটাপট 4টে রুটি বানিয়ে ফেলব। রুটিগুলো খুব ছোট ছোট হয় এবং খুব পাতলা পাতলা হয়, কারণ আমার ছেলেকে ডায়েটিংয়ে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট মাপের রুটি এবং নির্দিষ্ট মাপের আটার ব্যবহার করা হয়, সেই কারণে। এইবার গ্যাসটা জ্বললো, তাওয়া বসলো, রুটিগুলো সেঁকা হলো। রুটি সেঁকা হবে এবং সঙ্গে সঙ্গে যে গৃহিণী, সেও ততক্ষণে রুটির মতো প্রায় পুরোটাই সেঁকে পুড়ে গেছে। তারপর রয়েছে চিকেন রান্না করা। অল্প একটু চিকেন চপার দিয়ে কেটে নিচ্ছি এবং বারবার বলে দিচ্ছি আমি কিন্তু একেবারেই বাঁহাতি নই। যেহেতু ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করা হচ্ছে স্ট্যান্ড দিয়ে, সেজন্য মনে হচ্ছে আমি বাঁহাতে কাটছি, কিন্তু আদৌ আমি বাঁহাতে কাটছি না। তাড়াতাড়ি চপ করে নিচ্ছি। সমস্ত চপার এবং সমস্ত কিছুর পরে দেখেছি আমি হাত দিয়ে চপ করতেই বেশি স্বচ্ছন্দ। এবং তারপর অল্প তেলে মাংসগুলো, চিকেনগুলো কষিয়ে নিয়ে একবারে মেখে তারপরে ঢাকা চাপা দিয়ে প্রেশার কুকারে, প্রেস্টিজ প্রেশার কুকার, তার লিড আটকে এবার দেখুন মাংসটা হয়ে গেছে। যতই অল্প তেলে রাঁধি না কেন, এখানে এয়ার ফ্রায়ারে আমি উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছে ভাজা খেতে আমি এবং আমার ছেলে দুজনেই খুব ভালোবাসি। তারপর চাল কুমড়োগুলোকে কুচো করে নিয়েছি। তারপর যেভাবে চাল কুমড়ো রান্না করতে হয় সেইভাবেই চাল কুমড়োটা রান্না করে নিয়েছি। আজকের মেনু এটাই ছিল, যে চিকেন, চাল কুমড়ো, উচ্ছে ভাজা আর সালাড। তো এইটাই রান্না হয়েছে এবং রান্নার শেষে আগুন যেমন জ্বলেছিল তেমন আগুন সকালের মতো নিভিয়েও দিলাম। চাল কুমড়ো হচ্ছে, উচ্ছে ভাজা এয়ার ফ্রায়ারে, ঘোতনের ভাত, কালকে একটু ভাত এক্সট্রা হয়েছিল, এটাও রাতে খেয়ে নেবে। এখানেও ঘোতনের ভাত, এখানে চিকেন, এখানে সালাড, আর এখানে ওই ছেলের দুপুরের ভাত, চিকেন, রাতের চিকেন বেড়ে রেখেছি, এটা ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো ফ্রিজে। আর এখনও খাবে হচ্ছে রুটি তড়কা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সারভাইভার পূর্ণিমা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের যারা আমার মতো ঘরকন্যা করেন আর কি, গৃহবধূ আর কি, হোম মেকার, তারা নিশ্চয়ই এই ঠিক আমার মতোই ঘর্মাক্ত কলে পড়ে আছেন। জামাটা পুরো ভিজে গেছে, আমি কিন্তু স্নান করিনি এখনও। আমার জামা কাজকর্ম শেষ হয়নি। আমি এখন যাবো জামা কাপড় যেগুলো মেশিনে ছিল, মেশিন থেকে এবার ছাদে বা ওই সিঁড়ির ল্যান্ডিংয়ে সেগুলো মেলতে যাব। ইতিমধ্যে গাছে জল দেওয়া, সবার প্রথমে গাছে জল দেওয়া হয়েছে তালা খুলেই ছাদের। তারপর আপনারা দেখেছেন ঘোতনকে খাইয়েছে। ঘর মোছাটা দেখায়নি, ঘর মোছা হয়ে গেছে। ময়লার বালতি আসবে, ময়লার বালতি দিতে হবে মিউনিসিপ্যালিটির, এগুলো তো আর দেখাই না। তো আমাদের প্রত্যেকেরই জীবন মোটামুটি এইরকম। আর এগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং আশা করছি আমি আরও নতুন বন্ধু পাবো কালে কালে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উজ্জীবিত করবেন। মাঝে মাঝে বড্ড গভীরে তলিয়ে যাই,
নতুন কোনো বন্ধু হলে বা নতুন কেউ কমেন্ট করলে, যে কেউ কমেন্ট করলে মনে হয় যেন বেঁচে আছি। এই ক্যান্সার সার্ভাইভার তকমাটা আমার শরীর থেকে বা আমার চেহারা থেকে বিষাদের ছাপটা আপনারাই মুছে দিতে পারেন। ভালো থাকুন সকলে।